Hello everyone, welcome to our channel The Success Master. আমি সুস্মিতা। আমি আজকে আপনাদের জন্য এসএসটি প্যাডাগজি থেকে ইম্পর্টেন্ট কিছু এমসিকিউস নিয়ে এসেছি। আর আজকে হলো এসএসটি প্যাডাগজি থেকে ক্লাস নাম্বার 8। তার আগে আরও 7টা ক্লাস করিয়েছি এসএসটি প্যাডাগজি থেকে, যেখানের মধ্যে আমরা বিভিন্ন ইম্পর্টেন্ট কিছু এমসিকিউস নিয়ে আলোচনা করেছি। তো আজকে হলো ক্লাস নাম্বার 8, যার মধ্যে আমরা এসএসটি প্যাডাগজি থেকে ইম্পর্টেন্ট এমসিকিউস আলোচনা করব। তো আপনারা ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, তাহলে আশা করি আপনাদের এক্সামে কাজে আসবে। তাছাড়া আপনারা যদি নোটস নিতে চান বা এডমিশন নিতে চান, তাহলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে চলে আসতে পারেন আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে। তো সেই সব বিষয় আমি পরে বলে দিচ্ছি, আগে আপনারা ক্লাসটা করে নিন, তারপর ডিটেলসগুলি বলে দিচ্ছি। তো প্রথম যে এমসিকিউটা রয়েছে সেটা হলো 1 নম্বর, শিক্ষক শিক্ষার্থীর দক্ষতা অর্জনে যেভাবে সাহায্য করেন তা হলো। যে একজন শিক্ষক শিক্ষার্থী দক্ষতা অর্জনের জন্য যেভাবে সাহায্য করে তা হলো, এখানে 4টা অপশান রয়েছে, তার মধ্যে থেকে যে আনসারটা কারেক্ট হবে সেটা হলো পরিকল্পিত পঠন পাঠন চর্চা ও অনুশীলন দ্বারা। পরিকল্পিত পঠন পাঠন চর্চা ও অনুশীলন দ্বারা যে একজন শিক্ষক পরিকল্পিত, যে আগে থেকে যে পরিকল্পিত পঠন পাঠনের চর্চা বা অনুশীলনের দ্বারা একজন শিক্ষার্থীকে দক্ষতা অর্জনে সাহায্য করে থাকে একজন শিক্ষক, একজন আদর্শ শিক্ষক। তো অপশন নাম্বার সি হলো এটার কারেক্ট আনসার। নেক্সট রয়েছে 2 নম্বর, সাময়িক মূল্যায়ন বলতে বোঝায়। সাময়িক মূল্যায়ন, যে সাময়িক মূল্যায়ন বলতে কি বোঝায়? সাময়িক মূল্যায়ন বলতে বোঝায় শিক্ষাবর্ষে কিছু সময় পার হওয়ার পর মূল্যায়ন। যে শিক্ষাবর্ষের কিছু সময় পার হওয়ার পর যে মূল্যায়ন রয়েছে সেটা হলো যে সাময়িক মূল্যায়ন। বলতে আমরা বলতে পারি, একটা এক্সাম্পল নিতে পারি, সাময়িক মূল্যায়ন যেরকম মিড সেম, বা আমরা বলতে পারি যে ইউনিট টেস্ট, তো এগুলিকে আমরা সাময়িক মূল্যায়ন বলতে পারি। তো সাময়িক মূল্যায়ন হলো যে পুরো বছরে, যে প্রথম দিকে যখন বছরটা শুরু হলো তারপর কিছু সময় পার হওয়ার পর একটা টেস্ট নেওয়া হলো, যেরকম ইউনিট টেস্ট বা মিড সেম নেওয়া হলো, তো সেটা হলো শিক্ষাবর্ষের কিছু সময় পার হওয়ার পর যে মূল্যায়ন হয় সেটা হলো সাময়িক মূল্যায়ন। অপশন নাম্বার বি হলো এটা কারেক্ট আনসার। নেক্সট 3 নম্বর, মূল্যায়নের গুরুত্ব হলো। মূল্যায়নের গুরুত্বটা কি? যে মূল্যায়ন সেটা গুরুত্ব কি, তার ইম্পর্টেন্সটা কি? মূল্যায়নের গুরুত্ব হলো কি কি রয়েছে, শিক্ষার্থী সঠিক বিকাশে সহায়তা করে। তো এটা মূল্যায়নের একটা গুরুত্ব, ইম্পর্টেন্স রয়েছে, যাতে শিক্ষার্থী তার যাতে সঠিকভাবে বিকাশ হয় সেই দিক থেকে সহায়তা করা, মানে শিক্ষার্থী যাতে একদম ঠিকভাবে ডেভেলপড হয় সেই দিক থেকে হেল্প করা হলো মূল্যায়নের একটা ইম্পর্টেন্স। নেক্সট রয়েছে শিক্ষার্থীর দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করা। শিক্ষার্থী যাতে দক্ষতা বৃদ্ধি হয়, যাতে ইনক্রিজ হয়, বৃদ্ধি হয়, গ্রোথ হয়, সেই সব বিষয়ে সহায়তা করা হলো মূল্যায়নের আরেকটি ইম্পর্টেন্স অর্থাৎ গুরুত্ব। নেক্সট, শিক্ষার্থীর স্বশিক্ষণকে উৎসাহ দেয়। শিক্ষার্থী স্বশিক্ষণকে কী দেয়? উৎসাহ দেয়। তো এই 3টে হলো কারেক্ট আনসার। তো অ্যাকর্ডিং টু দিস কোশ্চেন এখানে কারেক্ট আনসার হবে উপরের সবগুলি সঠিক। উপরের সবগুলি সঠিক। মূল্যায়নের গুরুত্ব হলো উপরের সবগুলি সঠিক। সো অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট হলো 4 নম্বর, ব্লুপ্রিন্ট হলো। ব্লুপ্রিন্ট কি? ব্লুপ্রিন্ট হলো যেখানে সুষ্ঠুভাবে কাজ করার পরিকল্পনা, যে সুষ্ঠুভাবে ভালোভাবে কাজ করার যে একটা পরিকল্পনা, একটা প্ল্যান রয়েছে, সেটা হলো ব্লুপ্রিন্ট। কি কি কাজ করতে হবে তার পরিকল্পনা, যে কি কি কাজ করা হবে তার যে একটা প্ল্যান রয়েছে, একটা পরিকল্পনা রয়েছে, সেটা হলো ব্লুপ্রিন্ট। যে কোনো কাজের আগে করতে হয়, যে কোনো কাজের আগে সেটা যে প্ল্যান করা হয় সেটাকে ব্লুপ্রিন্ট বলা হয়। অর্থাৎ এখানে কারেক্ট আনসার হবে উপরে সবগুলি সঠিক। উপরে সবগুলি সঠিক হবে। যে ব্লুপ্রিন্টটা কি? ব্লুপ্রিন্টটা আমরা যেরকম পড়েছি, ব্লুপ্রিন্ট হলো একটা পরিকল্পনা, একটা প্ল্যান, যে কোনো একটা কাজ করার আগে কীভাবে করব, বা ধরুন আমরা একটা কোশ্চেন সেট করব স্টুডেন্টের জন্য, তো আমরা কোশ্চেনটা কীভাবে সেট করব, 1 মার্কসে দিলাম, 2 মার্কসে দিলাম, 5 মার্কসে দিলাম, অ্যাপ্লিকেশন বেসড কোশ্চেন দিলাম, আন্ডারস্ট্যান্ডিং দিলাম। তো এগুলি যে দেবো, আমরা একটা প্ল্যান করি যে এরকমভাবে আমরা কোশ্চেনটা সেট করব, এখানের মধ্যে এত মার্কসের কোশ্চেন আসবে, অ্যাপ্লিকেশন বেসড আসবে, আন্ডারস্ট্যান্ডিং আসবে। তো সবগুলিকে একটা প্ল্যান করি, তারপর কাজটা করা হয়। যা কাজটা যাতে ভালোভাবে করা হয় সেটা একটা প্ল্যান করা হয়, আর সেই প্ল্যানিংটাই হলো ব্লুপ্রিন্ট, সেটাই হলো ব্লুপ্রিন্ট। সো অপশন নাম্বার ডি হবে এটা কারেক্ট আনসার। উপরে সবগুলি সঠিক। অপশন নাম্বার ডি। নেক্সট রয়েছে 5 নম্বর, শিক্ষার ত্রিমাত্রিক স্বরূপকে ব্যাখ্যা করেন। শিক্ষার যে ত্রিমাত্রিক স্বরূপটা রয়েছে সেটা কে ব্যাখ্যা করেন? তো এখানে কারেক্ট আনসারটা হবে এই যে বেঞ্জামিন ব্লুম। বেঞ্জামিন
ব্লুম। এই যে ব্লুম শিক্ষা ত্রিমাত্রিক যে স্বরূপটা সেটা ব্যাখ্যা করেছেন। কে করেছেন? ব্লুম। অপশন নাম্বার এ হলো এটার কারেক্ট আনসার। নেক্সট রয়েছে 6 নম্বর, শিক্ষার চতুর্থ মাত্রিক ব্যাখ্যা দিয়েছেন। চতুর্থ মাত্রিক যে ব্যাখ্যা দিয়েছেন তিনি কে? চতুর্থ মাত্রিক ব্যাখ্যাটা দিয়েছেন এই যে গ্রনল্যান্ড। গ্রনল্যান্ড যে ত্রিমাত্রিক হয় সেটা দিয়েছেন ব্লুম, আর চতুর্থ মাত্রিক হলে এই যে গ্রনল্যান্ড। অপশন নাম্বার বি। 7 নম্বর, নির্বিচ্ছিন্ন ও সার্বিক মূল্যায়ন এর কথা কোথায় বলা হয়েছে? যে নির্বিচ্ছিন্ন ও সার্বিক মূল্যায়ন এই যে কথাটা সেটা কোথায় বলা হয়েছে? এখানে 4টা অপশন রয়েছে, এখান থেকে কোনটা কারেক্ট আনসার হবে? তো এখান থেকে যেটা কারেক্ট আনসার হবে সেটা হলো শিক্ষার অধিকার আইন 2009-এ। শিক্ষার অধিকার আইন 2009-এর মধ্যে নির্বিচ্ছিন্ন ও সার্বিক মূল্যায়ন এই কথাটা বলা হয়েছে। সো অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার। 8 নম্বর, গঠনমূলক মূল্যায়ন কাকে বলে? গঠনমূলক মূল্যায়ন কাকে বলে? তো গঠনমূলক মূল্যায়ন যেটা হলো সেটা কর্ম চলাকালীন মূল্যায়ন। কর্ম চলাকালীন মূল্যায়ন। গঠনমূলক মূল্যায়ন আমরা বলতে পারি যেরকম কর্ম চলছে সেই চলাকালীন যে মূল্যায়নটা, ফর এক্সাম্পল আমরা ক্লাসের মধ্যে যে স্টুডেন্টদেরকে আমরা পড়াচ্ছি, পড়ানোর সময় যার একটা টপিক পড়াচ্ছি, মিডল একটা কোশ্চেন করলাম, একটা প্যারা পড়ালাম, তারপর একটা কোশ্চেন করলাম, এখান থেকে যে ইন্টারেক্টিভ ক্লাসরুমের মধ্যে যে কোশ্চেন জিজ্ঞেস করলাম তারা আনসার করলো, যে কর্ম চলাকালীন যে একটা মূল্যায়ন করা হয় সেটাকে বলা হয় গঠনমূলক মূল্যায়ন। সো অপশন নাম্বার এ হলো এটার কারেক্ট আনসার। নেক্সট 9 নম্বর, নির্দিষ্ট সময়ের পর শিখন উদ্দেশ্যগুলি কি পরিমাণে অর্জিত হয়েছে সেই সম্পর্কে তথ্য সংগ্রহ করা হয়। যে নির্দিষ্ট সময়ের পর শিখনের উদ্দেশ্যগুলি কি পরিমাণে অর্জিত হয়েছে সেই সম্পর্কে তথ্য সংগ্রহ করা হয়। কিসের মধ্যে তথ্য সংগ্রহ করা হয়? ফর্মেটিভ অ্যাসেসমেন্ট ইভ্যালুয়েশনে, নাকি সামেটিভ ইভ্যালুয়েশনে, নাকি দুটিতেই, নাকি কোনোটিই নয়? তো এখানে যেটা কারেক্ট অ্যান্সার হবে সেটা হলো সামেটিভ ইভ্যালুয়েশনে। সামেটিভ ইভ্যালুয়েশনে যে নির্দিষ্ট একটা সময়ের পর সেখানে যে কি কি উদ্দেশ্য রয়েছে, তারা কি পরিমাণে তারা অর্জিত হয়েছে সেই সম্পর্কে যে তথ্য রয়েছে সেটা কোনখান থেকে পাওয়া যাবে? সামেটিভ ইভ্যালুয়েশন থেকে পাওয়া যাবে। তো অপশন নাম্বার বি হলো এটা কারেক্ট আনসার, সামেটিভ ইভ্যালুয়েশন। 10 নম্বর, শিক্ষার্থী সার্বিক বিকাশ বলতে বোঝায়। শিক্ষার্থী সার্বিক বিকাশ, সার্বিক বিকাশ বলতে কি বোঝায়? তো সার্বিক বিকাশ বলতে এখানে কি বোঝায়? তো এটা হবে সামাজিক বিকাশ। কি হবে? সামাজিক বিকাশ, সোশ্যাল ডেভেলপমেন্ট। সার্বিক বিকাশ বলতে শিক্ষার্থী একটা স্টুডেন্টের মধ্যে সার্বিক বিকাশ বলতে বোঝায় যে সামাজিক বিকাশ অর্থাৎ সোশ্যাল ডেভেলপমেন্ট। তার মধ্যে কতটুকু সোশ্যাল ডেভেলপমেন্ট হয়েছে, সোশ্যাল সম্পর্কে, সোসাইটি সম্পর্কে, সমাজ সম্পর্কে কতটুকু ধারণা হয়েছে, কতটুকু বিকাশ হয়েছে সেটা বোঝা, সেটা হলো শিক্ষার্থী একটা সার্বিক বিকাশ। সো অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, তো বাকি কোশ্চেনগুলি করার আগে আপনাদের একটা ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে দিই। আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে কিন্তু নোটস অ্যাভেলেবেল রয়েছে। আমাদের কাছে টেট 1, তারপর রয়েছে টেট 2, এসটিজিটি, সবগুলি নোটস কিন্তু ফুল নোটস অ্যাভেলেবেল রয়েছে। সবগুলি কিন্তু কনসেপ্ট প্লাস এমসিকিউস আমাদের কাছে নোটসের মধ্যে অ্যাভেলেবেল রয়েছে। প্রত্যেকটা টপিকের প্রথম কনসেপ্ট রয়েছে, তারপর এখানে এমসিকিউস রয়েছে, প্রচুর পরিমাণে এমসিকিউস রয়েছে। কিন্তু এমসিকিউসের আগে কনসেপ্টটা প্রয়োজন, তার জন্য প্রত্যেকটা টপিকের একদম ডিটেলসে কনসেপ্টগুলো আলোচনা করা হয়েছে, তারপর দেওয়া রয়েছে প্রচুর পরিমাণে এমসিকিউস। তো আপনারা যদি নোটস নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং নোটসটা আপনারা নিতে পারেন। টেট 1, টেট 2, এসটিজিটি সম্পূর্ণ নোটস আমাদের কাছে অ্যাভেলেবেল কিন্তু রয়েছে। টেট 1 নোটের প্রাইসটা হলো 3000 টাকা, টেট 2 নোটের প্রাইসটাও 3000 টাকা, এবং এসটিজিটি নোটের প্রাইসটা হলো 3500 টাকা। তার মধ্যে কম্বাইন নোটস নিলে সেখানে ডিসকাউন্ট রয়েছে। তো সেই ব্যাপারে আমি পরে বলে দিচ্ছি, আগে বাকি এমসিকিউসগুলো আমরা দেখে নিই, তারপর বাকি বিষয়গুলো আমি ডিটেলসে আপনাদের বলে দেব। তো নেক্সট যে কোশ্চেনটা রয়েছে সেটা হলো 11 নম্বর, মৌখিক পরীক্ষার রীতি প্রচলিত আছে। মৌখিক পরীক্ষার রীতি প্রচলিত আছে কোথায়? ওকে, সো এখানে যেটা কারেক্ট আনসার হবে কি কি রয়েছে সেটাকে দেখিনি। বিশ্ববিদ্যালয় থিসিস পরীক্ষায়, তো বিশ্ববিদ্যালয়ে যে থিসিস পরীক্ষাগুলি রয়েছে সেখানে তো মৌখিক পরীক্ষা যে ভাইবা রয়েছে, ভাইবা তো থাকেই, এটা তো এটা কারেক্ট হবে। বিশেষ চাকরি পাওয়ার পরীক্ষা, হ্যাঁ বিশেষ চাকরি পাওয়ার যে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের মধ্যে চাকরি পাওয়ার জন্য, জবের জন্য জব ইন্টারভিউ হয়ে থাকে, যে রিটেন হলো, তারপর ভাইবা হলো, ইন্টারভিউ হয়ে থাকে, তো মৌখিক পরীক্ষা সেখানেও রয়েছে, তো এটাও কারেক্ট হবে। প্রাথমিক স্তরে বিষয়গত জ্ঞান অর্জনে, প্রাথমিক স্তরে বিষয়গত জ্ঞান অর্জন, যে প্রাথমিক স্তরে যে কোনো একটা টপিক রয়েছে সেটার বিষয়ে যে জ্ঞান অর্জন করবে সেখানেও মৌখিক পরীক্ষার রীতি প্রচলিত রয়েছে। তো এখানে 3টেই কারেক্ট হবে। তো এখানে ডি নাম্বারটা উপরে সবগুলি কারেক্ট হবে, অপশন নাম্বার ডি।
অপশন নাম্বার ডি। নেক্সট 12 নাম্বার, গঠনমূলক ও চূড়ান্ত মূল্যায়নের কথা বলেন, যে গঠনমূলক ও চূড়ান্ত মূল্যায়ন কথাটা কে বলেন? তো এটা কারেক্ট আনসার হবে এই যে মাইকেল সেরিবান। মাইকেল সেরিবানই বলেছিলেন গঠনমূলক ও চূড়ান্ত মূল্যায়নের কথা। সো অপশন নাম্বার এ হবে এটার কারেক্ট আনসার। 13, পাঠ্যাংশের উপর পরীক্ষা, কুইজ, গৃহকাজ, শ্রেণী কাজ ও মৌখিক প্রশ্ন ইত্যাদি ব্যবহার করা হয়। যে পাঠ্যাংশের উপরে বিভিন্ন পরীক্ষা, কুইজ, তারপরে যে গৃহকাজ, শ্রেণী কাজ, মৌখিক প্রশ্ন এগুলি ইত্যাদি ব্যবহার করা হয় কিসের মধ্যে? ফর্মেটিভ ইভ্যালুয়েশনে, সামেটিভ ইভ্যালুয়েশনে, দুটিতেই নাকি কোনোটিতেই নয়? তো এখানে যেটা কারেক্ট আনসার হবে সেটা হলো ফর্মেটিভ ইভ্যালুয়েশন, অপশন নাম্বার এ, ফর্মেটিভ ইভ্যালুয়েশন। 14, সাধারণত লিখিত পরীক্ষায় কি ধরনের প্রশ্ন থাকে? সাধারণত লিখিত পরীক্ষায় যে রিটেন এক্সামের মধ্যে কি ধরনের প্রশ্ন থাকে? তো কি কি রয়েছে অপশনে? রচনাধর্মী প্রশ্ন, তো সেটাও থাকে, সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন এটাও থাকে, নৈবিত্ত প্রশ্ন সেটাও থাকে। তো এখানে কারেক্ট আনসার হবে উপরোক্ত সব ধরনের প্রশ্নই থাকে। যে একটা লিখিত পরীক্ষার মধ্যে যে আমরা রিটেন এক্সাম দেবো, রিটেন এক্সামের মধ্যে আমরা 1 মার্কসের কোশ্চেন পেয়ে থাকি, আমরা 2 মার্কস বা শর্ট কোশ্চেন পেয়ে থাকি, তারপর একটু ব্রড কোশ্চেন পেয়ে থাকি, যে রচনাধর্মী থাকলো, সংক্ষিপ্ত উত্তর থাকলো, নৈবিত্তিক থাকলো, সবগুলি আমরা পেয়ে থাকি। যে একটা আদর্শ যে কোশ্চেন পেপার রয়েছে সেই কোশ্চেন পেপারের মধ্যে সব ধরনের প্রশ্নই অ্যাভেলেবেল থাকে। ওকে, তো এখানে কারেক্ট আনসারটা হবে উপরোক্ত সব ধরনের প্রশ্ন। কি কি? রচনাধর্মী, সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন, নৈবিত্তিক প্রশ্ন, সবগুলি হবে কারেক্ট আনসার। সো অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, নেক্সট 15, অ্যাসেসমেন্ট কি? অ্যাসেসমেন্ট হলো পরিমাণগত ও গুণগত উভয়। যে অ্যাসেসমেন্ট রয়েছে, অ্যাসেসমেন্টটা হলো কোয়ান্টিটিভ এবং কোয়ালিটিভ দুটোই, কোয়ালিটিভও হবে কোয়ান্টিটিভও হবে। অ্যাসেসমেন্টের দ্বারা আমরা বুঝতে পারি যে স্টুডেন্টরা যে কত মার্কস পেলো সেটাও আমরা জানতে পারি, যেটা হলো এই যে পরিমাণগত, যে আমরা কত মার্কস পেলো, যেরকম 10-এ কেউ 8 পেলো, তো আমরা বুঝতে পারছি আমরা সেটা কি করতে পারছি, এটা যে কোয়ান্টিটি কত সেটা আমরা বুঝতে পারছি। তো অ্যাসেসমেন্টের দ্বারা কোয়ান্টিটিভটা বোঝা যায়, কোয়ালিটিভ সে কতটুকু তার ডেভেলপড হলো সেটাও বুঝতে পারি। যে আমরা অনেক সময় কী করি অ্যাজ এ টিচার, স্টুডেন্টদেরকে আমরা অনেক সময় গুড, ভেরি গুড, এক্সেলেন্ট এরকম দিয়ে থাকি, এরকম লিখে থাকি, যে একটা কোশ্চেন দিলাম, মার্কস তো দিলাম, সাথে আমরা এরকমও দিলাম এক্সেলেন্ট, ভেরি গুড এরকম দিয়ে থাকি। ওইটাতে কিন্তু মানে বোঝা যায় না কতটুকু ভেরি গুড, আমরা কীরকম লিখতে পারি যে 5% ভেরি গুড বা 2% গুড, এরকম না, এরকম লিখতে পারি না। কিন্তু তার যে কতটুকু সে ডেভেলপড করলো, যে গুণগত, যেটা আমরা যে কোয়ালিটিভ, তার কোয়ালিটিভ কতটুকু সেটাও অ্যাসেসমেন্টের দ্বারা বোঝা যায় একটা অ্যাসেসমেন্টের মধ্যে। তো অ্যাসেসমেন্টের মধ্যে আমরা পরিমাণগত ও গুণগত দুইটা জিনিসই আমরা কি করতে পারি, বুঝতে পারি, উভয়ই। তো পরিমাণগত ও গুণগত, কোয়ালিটিভ এবং কোয়ান্টিটিভ বোথ। সো অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট 16, গঠনমূলক মূল্যায়ন কাকে বলে? যে গঠনমূলক মূল্যায়ন কাকে বলে? এই যে গঠনমূলক মূল্যায়ন হলো শেখন শেষ করার পর যে মূল্যায়ন হয় সেটা হলো গঠনমূলক মূল্যায়ন। অপশন নাম্বার সি। 17, সমষ্টিগত মূল্যায়নের উদ্দেশ্যটা কি? সমষ্টিগত মূল্যায়নের উদ্দেশ্যটা হলো এই যে শিক্ষার্থীরা কোনো একটি কোর্সের শেষে কতটা অর্জন করতে পেরেছে সেটা দেখা। যে সমষ্টিগত মূল্যায়ন, যে সমষ্টিগত মানে সবগুলি একসাথে, যে শিক্ষার্থীরা কোনো একটা কোর্স, ফর এক্সাম্পল এখানে সবাই টেট দেবে, বিএড করেছেন বা বিএড করেছেন, ওকে, তারা টেট 1 দেবে, ডিএলএড। তো এই যে এই কোর্সের মধ্যে 2 বছরের যে কোর্সটা, এই 2 বছরের যে কোর্সটা রয়েছে, তার কোর্সের শেষে এইটা বোঝা যায় সে কতটুকু, তাদের টোটাল যে পার্সেন্টেজ আসে, আমরা পার্সেন্টেজটা দেখে বুঝতে পারবো সে কতটুকু মার্কস পেলো প্রত্যেকটা সেমিস্টারে বা ইয়ারের মধ্যে। তো লাস্টে একটা মার্কশিট পাই, এটার মধ্যে গ্রেড থাকুক, পার্সেন্টেজ থাকুক, যেটাই থাকে, হোয়াট এভার ইট ইজ, এটার মধ্যে লাস্ট থেকে বোঝা যায় সে তার কতটুকু যে মূল্যায়নটা হলো বা তার কতটুকু যে এটার মধ্যে গ্রেড থাকলো, সে কত পার্সেন্ট মার্কস পেলো, এটা কিন্তু আমরা কোর্সের শেষে আমরা বুঝতে পারি। বা এরকম রিসেন্টলি বোর্ডের যে রেজাল্ট দিয়েছে, সে সারা বছর পড়লো, 10 হোক 12 হোক, সারা বছর পরে একটা লাস্টে যে মার্কসটা পেলো সেটা কিন্তু ম্যাটার করে, রাইট? তো সেটা সে কোর্সের শেষে, ওই যে বছরটা ওইটার শেষে, 10th-এর শেষে বা 12-এর শেষে সে কতটুকু মার্কস পেলো, গ্রেড পেলো, সেটা থেকে আমরা বুঝতে পারি যে সে ফিউচারে কি করতে পারবে ইন দ্য সেন্স নেক্সট কোনটাতে চান্স পেলো সেটা আমি সম্পূর্ণটা বুঝতে পারি কি একটা কোর্স শেষ হওয়ার পরে।
ওকে, তো সমষ্টিগত মূল্যায়ন হলো যে লাস্টে আমরা বুঝতে পারি যে সে কতটুকু অর্জন করতে পেরেছে, সে কতটুকু, বা একটা এক্সাম্পল দিলাম যে কতটুকু মার্কস পেলো, লাস্টে পার্সেন্টেজ দেখে বা গ্রেড দেখে বুঝতে পারি সে কতটুকু মার্কস পেলো, জাস্ট ফর এন এক্সাম্পল। তো সেটা আমরা বুঝতে পারি একটা কোর্সের শেষে। তো এখানেও সমষ্টিগত মূল্যায়ন হবে শিক্ষার্থীরা কোনো একটি কোর্সের শেষে কতটা অর্জন করতে পেরেছে সেটা দেখা। সো অপশন নাম্বার এ হলো এটার কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট 18, পরিমাপের সাহায্যে কেবলমাত্র কি করা যায়, এই যে পরিমাণগত মান পাওয়া যায়, পরিমাপের সাহায্যে কেবলমাত্র পরিমাণগত মানটাই পাওয়া যায়, যে পরিমাপের সাহায্যে কেবল কি পাওয়া যায়, পরিমাণগত যে মানটা রয়েছে সেটাই পাওয়া যায়, অপশন নাম্বার বি। 19, সিসি এর পুরো নাম কি? কন্টিনিউয়াস কম্প্রিহেন্সিভ ইভালুয়েশন। সিসি এর পুরো নাম হলো কন্টিনিউয়াস কম্প্রিহেন্সিভ ইভালুয়েশন, অপশন নাম্বার এ। 20, কোনো অভিক্ষার সঠিক সংজ্ঞা এখান থেকে কোনটি? তো এখান থেকে যেটা কারেক্ট অ্যান্সার হবে সেটা হলো কতগুলি প্রশ্ন বা অন্যান্য কৌশল সংবলিত একটি পরিমাপক যন্ত্র যার সাহায্যে শিক্ষার্থী জ্ঞান, দক্ষতা, বুদ্ধি পরিমাপ করা হয়। এটা হলো কোনো একটা অভিক্ষার যে সঠিক যে সংজ্ঞাটা, যে কতগুলি প্রশ্ন বা অন্যান্য যে কৌশল রয়েছে সেগুলি সবগুলি একসাথে তাদের পরিমাপ করার যে যন্ত্রটা রয়েছে যার সাহায্যে শিক্ষার্থী জ্ঞান, দক্ষতা বা তার যে বুদ্ধি সেটা পরিমাপ করা হয়, সেটাকে অভিক্ষার একটা মানে আদর্শ একটা সংজ্ঞা বলা হয়। সো অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট রয়েছে 21, শিক্ষায় মূল্যায়নের উদ্দেশ্যটা কি? শিক্ষায় মূল্যায়নের উদ্দেশ্য হলো চিহ্নিতকরণ করা, ভবিষ্যৎ অনুমান করা, শিক্ষার্থীদের আচরণে পরিবর্তন করা, অর্থাৎ উপরে সবগুলি হলো সঠিক। শিক্ষার যে মূল্যায়নের উদ্দেশ্য চিহ্নিতকরণ করা, ভবিষ্যতে কি হতে পারে অনুমান করা, প্রেডিকশন করা, শিক্ষার্থীদের তার আচরণে পরিবর্তন করা, এই সবগুলি হলো শিক্ষায় মূল্যায়নের উদ্দেশ্য। তো অপশন নাম্বার ডি হবে এটা কারেক্ট আনসার, উপরের সবগুলি। নেক্সট রয়েছে আর আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন 22 নম্বর, মূল্যায়নকে একটি প্রক্রিয়া হিসাবে বলা হয়েছে যার দ্বারা নির্ধারিত হয়। যে মূল্যায়নকে একটি প্রক্রিয়া হিসাবে বলা হয়েছে যার দ্বারা নির্ধারিত হয়, কি নির্ধারিত হয়? তো এখানে কি রয়েছে, শিক্ষার লক্ষ্য, উদ্দেশ্য, সার্থকতা, শিখন অভিজ্ঞতার কার্যকারিতা, পরিমাপ পদ্ধতিগুলি, উপযুক্ততা, সবগুলি হলো কারেক্ট আনসার, অর্থাৎ অপশন নাম্বার ডি। ওকে, অপশন নাম্বার ডি। তো আজকের ক্লাসের মধ্যে আমরা টোটাল 22 MCQs নিয়ে আলোচনা করেছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো কনফিউশন থাকে কমেন্ট বক্স ওপেন আছে, সেখানে কমেন্ট করতে পারেন। আপনাদের ডাউটগুলি অবশ্যই আমরা ক্লিয়ার করার চেষ্টা করব, বা কোন টপিকের উপরে ক্লাস চান সেটাও কিন্তু কমেন্টের মাধ্যমে আপনারা জানাতে পারেন। আপনাদের নিড অনুসারে আমরা আরও ভালো ভালো ইনফরমেটিভ ক্লাস আপনাদের জন্য নিয়ে আসবো। এখন ছোট্ট একটা ইনফরমেশন আপনাদের জন্য। ইনফরমেশনটা হলো আমাদের কোচিং সেন্টারে নোটস রয়েছে টেট 1, টেট 2, STGT। ওকে, তো আপনারা যদি নোটসগুলি নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং এসে নোটসগুলি নিয়ে যেতে পারেন। আর আমাদের এখানে হার্ড কপি রয়েছে, একদম প্রত্যেকটা টপিকে কিন্তু খুব সুন্দরভাবে আলোচনা রয়েছে। তারপর রয়েছে প্রচুর পরিমাণে MCQs, একদম প্রত্যেকটা সাবজেক্টেরই। আর্টস রয়েছে, তারপর সায়েন্স রয়েছে, বেঙ্গলি, ককবরক সবগুলি কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। আর এখন আসলাম এটা প্রাইজের মধ্যে। এই যে নোটটা রয়েছে এটা প্রাইসটা হলো, এই প্রাইসটা কিন্তু সবার কথা চিন্তা করে, যে বেশিরভাগ মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করে, তো সেই দিক থেকে চিন্তা করে প্রাইসটা রাখা হয়েছে। এটা প্রাইসটা হলো টেট 1 নোটের প্রাইসটা হলো 3000 টাকা, টেট 2 নোটের প্রাইসটা হলো 3000 টাকা, আর STGT নোটের প্রাইসটা হলো 3500 টাকা। ওকে, এগুলি হলো ইন্ডিভিজুয়াল নোটস নিলে এগুলি প্রাইস। এখন যদি আপনারা কম্বাইন নিতে চান তাহলে তার মধ্যে কিছু ডিসকাউন্ট রয়েছে, যেরকম টেট 1 বা 2 এই দুটো যদি একসাথে নিতে চান সেই ক্ষেত্রে এটার প্রাইসটা হবে 5000 টাকা। ওকে, সেই ক্ষেত্রে এটার প্রাইসটা হবে 5000 টাকা, টেট 1 এবং 2 দুটো একসাথে নিলে। আর যদি কেউ ভাবেন যে টেট 2 আর STGT নেবেন সেই ক্ষেত্রে আপনাদের জন্য থাকছে 5500 টাকা, 5500 টাকা। তো আপনারা অনেকটাই ডিসকাউন্ট পাচ্ছেন কম্বাইন নোটস নিলে। এখন আপনাদের যেটা সুবিধা আপনারা নিতে পারেন, আপনাদের নিড অনুসারে আপনারা নোটসটা নিতে পারেন। আর আমি আপনাদের বলছি নোটসটা খুব ভালোভাবে এক্সপার্ট টিচারদের দ্বারা বানানো হয়েছে, খুব সুন্দরভাবে আপনারা দেখলেই বুঝতে পারবেন, দেখলে অবশ্যই আপনাদের পছন্দ হবে। এবং টেট অ্যাপ্রোপ্রিয়েট নোট বানানো হয়েছে, এরকম না কিছু MCQs দিয়ে দিলাম আর বলে দিলাম নোটস ভালো ভালো, এরকম একদমই নেই। আপনারা আসুন, নোটসটা দেখুন, যাচাই করুন, তবেই যদি ভালো লাগে তবেই আপনার নোটসটা নিন। নোটসের মধ্যে প্রত্যেক
প্রত্যেকটা টপিকের প্রথমে কনসেপ্ট, তারপর রয়েছে প্রচুর পরিমাণে এমসিকিউস। আর তার সাথে আরেকটা জিনিস থাকছে আপনাদের জন্য, যখনই এক্সাম আসবে আপনাদের জন্য থাকবে ফ্রি স্পেশাল মক টেস্ট। আপনারা 30টার উপরে বেশি, একদম 40টার মতন আপনারা মক টেস্ট পেয়ে যাবেন, অনলাইন মক টেস্ট। টেট 1 টেট 2 আপনারা কিন্তু এসটিজিটি মক টেস্ট পেয়ে যাবেন। সেই মক টেস্টের জন্য আপনাদের আলাদাভাবে কোনো পেমেন্ট করতে লাগবে না। যারা আমাদের থেকে, আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টার থেকে ডাইরেক্টলি নোটসটা নেবেন, টেট 1 হোক 2 হোক কিংবা এসটিজিটি, ডাইরেক্টলি যারা নোটসটা নেবেন আমাদের কোচিং সেন্টার থেকে, তাদের জন্য থাকবে ফ্রিতে স্পেশাল মক টেস্ট 40টার মতন। 30টার উপরে প্রায় 30 থেকে 40টার মতন আপনারা মক টেস্ট পেয়ে যাবেন, অনলাইন মক টেস্ট পেয়ে যাবেন। একদম ফুল সিলেবাসের উপরে কিন্তু মক টেস্ট পেয়ে যাবেন সবগুলি সাবজেক্টেরই। তো আপনারা নোটস নিলে নোটের সাথে থাকছে কি স্পেশাল মক টেস্ট, যার জন্য আলাদা কোনো পেমেন্ট কিন্তু করতে লাগবে না। এটা কার জন্য থাকবে? যারা আমাদের থেকে ডাইরেক্টলি নোটসটা নেবে তাদের জন্য রয়েছে এই স্পেশাল মক টেস্ট। ওকে, তাছাড়া কোনো কনফিউশন থাকলে কমেন্ট বক্স ওপেন আছে বা স্ক্রিনে দেওয়ার নাম্বারও আপনারা যোগাযোগ করতে পারেন। নাম্বারটা একবার বলে দিচ্ছি, 6009340523 নম্বরে। আশা করি সম্পূর্ণ বিষয়টা আপনাদের ক্লিয়ার হয়েছে এবং আজকের ক্লাসটাও আপনারা বুঝতে পেরেছেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিন, কমেন্ট করে জানাবেন ভালো লেগেছে কিনা, এবং কোনো টপিক যদি আপনারা চান যে আমরা ডিসকাস করব সেই টপিকটাও কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আপনাদের নিড অনুসারে আমরা ক্লাস নিয়ে আসবো, খুব ভালো ভালো ইনফরমেটিভ ক্লাস আমরা নিয়ে আসবো আপনাদের জন্য। আর যদি চ্যানেলটা হেল্পফুল মনে হয় সাবস্ক্রাইব করে দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিন, তাহলে তারাও ক্লাসগুলি দেখে নিতে পারবে। আশা করি আপনাদের ভালো লেগেছে। তো দেখা হবে পরবর্তী একটা ক্লাসে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।